হ্যালো বন্ধুরা, আজকে আমি মুরগির মাংস রান্না করব। এক্ষুনি নিয়ে আসলাম বাজার থেকে, দেখেন। আর এইরকম দেখুন, পেঁয়াজটা দিয়েছি, অল্প তেল দিয়ে পেঁয়াজ আর তেজপাতা দিয়েছি, একটু নেড়ে নিলাম। ওইদিকে পটল ভাজছিলাম, পটলটা ভাজা হচ্ছে। একসঙ্গে দুটোই রান্না করছি একই সঙ্গে। এবার মুরগির মাংসটা দিয়ে দেব আর হালকা একটু নেড়ে নেব, একবার নেড়ে নেব হালকা করে। এখানে টমেটো দিলেও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি। টমেটোটা আমার ছেলে পছন্দ করে না, তাই দিইনি আমি, কিন্তু আপনারা দিলে দিতে পারেন। এবার আমি লঙ্কা, হলুদ, লবণ এগুলো দিব। একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। এটা পটল ভাজাটা নেড়ে দিলাম। দেখুন একটু নাড়া হয়ে গেছে। এখানে লবণ, লঙ্কার, হলুদ নিয়েছি, বাদ বাকি মশলা পরে দেব। আবার নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পরে আরও অনেক মশলা আছে, ওগুলো দিব। পটল ভাজা আমার কমপ্লিট। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। গ্যাসের আঁচটা বাড়ানোর পরে খানিকক্ষণ নাড়তে হবে। এবার আদা আর রসুন পেস্ট একসঙ্গে করে রেখেছিলাম, সেটা দিলাম। যেহেতু এটা আমার 1 কেজির উপরে মাংস আছে, তো তাই অনেকটা দিতে হলো। মশলা আদা রসুন দেওয়ার পরে এটাকে অনেকক্ষণ কষিয়ে দিতে হবে। মাংসের কালারটা মনে হচ্ছে সাদা সাদা, কিন্তু সাদা না, এটা লালই হয়েছে, কিন্তু ক্যামেরার জন্য মনে হচ্ছে সাদা লাগছে। মাংস কষানো হয়ে গেল, মানে মশলাটা কষানো হলো। এবার দারচিনি, লঙ্কা, এটা হচ্ছে মিট মশলা, জিরে, ধনে আর এলাচ, এগুলো একসঙ্গে দিয়ে দিব। আর কিছু দেওয়ার লাগবে না, এগুলো দিলেই যথেষ্ট। দিয়ে এইবার কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ কষাতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। জানি না সবাই কী করে রান্না করে, আমি তো এরকম করেই করি। আরও একরকম করা যায়, যেটা মশলাগুলো মাখিয়ে নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে তেজপাতা করে ম্যারিনেট করে, ওটাও করা যায়। আর আজকে এটা মনে হলো তাই এটা করলাম। আমার শ্বশুরমশাই বলছে আর এক রকম করে রান্না করতে, আমি যে এটা অন্য দিন করব, আজকে এটাই করি। কালারটা আস্তে আস্তে চলে এসছে, জলটা শুকিয়ে গেছে। এবার লবণটা একটু দেখব। লবণটা দেখার পরে ঠিকই আছে লবণটা। এবার আমি একটা সাইডে, দেখেন, ছোট্ট একটা বাটিতে একটু জল গরম করতে দিয়েছে। পোলট্রির মাংস তত বেশি দিতে হয় না চিকেনে, তাই অল্প একটু জল দিয়ে এটাকে জাস্ট একটু মাখা মাখা করে নেব। কিছুক্ষণ নাড়তে হবে। নেড়ে মাংসটা এত সুন্দর কালার এসছে, কিন্তু এতে মোবাইলে হয়তো সাদা সাদা লাগছে, বুঝতে পারা যাচ্ছে না, খুবই সুন্দর কালার এসছে আর এত টেস্টি হয়েছে না। বন্ধুরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। জানি ইচ্ছে থাকবে না, তবুও করব।